আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাত। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলম, যিনি যাবতীয় প্রশংসার মালিক। মহান রব্বুল আলমিন তার পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারা ৭ নম্বর আয়াতে বলে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার অর্থ তাদের অন্তরকে এবং তাদের কানকে মোহর মেরে দিয়েছি এবং তাদের চোখ সমূহকে পর্দা রয়েছে, তাদের জন্য মহা এক আযাব রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝান, এমন ব্যক্তি আছে যারা পবিত্র কোরআন জানেন সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব, তারা জ্ঞান চর্চা করে, কিন্তু যখন কোনো ব্যক্তি কোরআন হাদিস নিয়ে যায় এবং এই কোরআন হাদিসের কাছে যখন আসে, তখন এইটাকে মিথ্যা মনে করে, এইটাকে মনে করে এনে বানোয়াট একটা কথা, নাউজুবিল্লাহ। যখন এইগুলো মনে করে, যখন পবিত্র কোরআনকে তুচ্ছ মনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা মনে করে, তখন আল্লাহ তাআলা তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দেয়। এই মোহর লাগিয়ে দেওয়ার পরে তাকে যতই কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী যতই শোনানো হয়, তখন তার অন্তর শীতলতা হয় না, সে ইসলামের দিকে পাবন্দী হয় না, ইমানের স্বাদ নিতে পারে। বাংলাদেশে এক ব্যক্তি আছে, নাম আসাদুন নূর। এই আসাদুন নূর এক নাস্তিক। এই নাস্তিক বলছিল, যখন বৃষ্টি হয় না তখন হুজুররা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজও আদায় করে, এই সমাজটা শীতলতা করে দেয়। আসাদুন নূর বলছে, যদি ওই দোয়ার ধারা যদি পরিপূর্ণ বৃষ্টি এবং শীতলতা আসতো, তাহলে মসজিদে এত দোয়া করা হয়, সেই মসজিদে ফ্যান, এসি লাগতো না। কেন এসি থাকে? ওই হুজুরদের দোয়াই তো হয়ে যায়। ওই আসাদুন নূরও সেম, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন, তার কানেও এবং তার অন্তরে মোহর মেরে দিয়েছে। যতই আমরা ইসলামের কথা বলি, যতই কোরআন হাদিসে তাকে বোঝায়, সে বুঝবে না, কিন্তু তাকে বোঝার তৌফিক দান। ইস্তিসকার নামাজটা কেমন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করছিল, তখন বৃষ্টি হচ্ছে না, হায় আল্লাহ, এই গাছপালা তরুণতা মৃত্যুর দিকে ঢলে পড়ছে, পশু পাখি খাবারের জ্বালায় অনাহার হয়ে ঘুরে বেড়াচ্ছে, মারা যাচ্ছে, বৃষ্টির জন্য সব গাছপালা মরে যাচ্ছে। এইভাবে দেখে ওমর ইবনে খাত্তাব বললেন, আমি আজ ওয়াদা করলাম, যতদিন বৃষ্টি না হয় ততদিন রুটি ছাড়া আর কিছু আমার মুখে আসবে না, গোশ মাংস আমি কিচ্ছু খাবো না। তখন এগুলো না খেতে খেতে, শুকনা রুটি খেতে খেতে সে অসুস্থ হয়ে পড়ে। তখন সাহাবীরা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কিছু আপনার শরীরের জন্য কিছু খান। তখন ওই মহল্লায় ঘোষণা দেয়, আগামীকাল আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য আমরা নামাজ পড়ো, ইস্তিসকার নামাজ, সবাই তওবা করো। সকল সাহাবী তওবা করে মাঠের ময়দানে নেমে, তখন আমিনুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসে খুতবা পড়লেন এবং নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করলেন, হে মহান রব্বুল আলামিন, আমরা তো এই নামাজ পড়ছি, এই নামাজ আদায় করছি আপনার প্রিয় নবীর পিছে। আজ আমি তার ওসিলায়, তার দরবারে, তার অনুরোধে আজ আমি সেই নবীর দরখাস্ত হিসেবে আমি দোয়া করছি, আল্লাহ তার চাচা আবু মুত্তালিব আছে, আল্লাহ তার ওসিলায় আজ তুমি আমাদের বৃষ্টি দাও। এরকম বলতেছে আর কান্না করতেছে। তখন আল্লাহ তাআলা ওই ময়দানে বৃষ্টি দেন। হে আসাদ নূর, যদি এই দোয়াগুলো যদি জানতে, এই হাদিসগুলো জানতে, তাহলে তুমিও ইসলাম গ্রহণ করতে। তখন ওই হুজুরদের বদনাম করতে না, ওই দোয়াকে বদনাম করতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মহিলা ছিল, ইসলামের এক শত্রু।
আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, সেম একই রকম এখনের আসাদুন নূর যেমন সেম ওই ক্যাটাগরি আমাদের উম্মে জামিল। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ে, সাফা পাহাড়ে যে কুরাইশদেরকে একত্র করলেন। একত্র করার পরে তাদেরকে বললেন, হে কুরাইশ বংশরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছে তোমাদের শত্রুরা আসছে, তোমাদের সবকিছু লুটপাট করে নেবে, তোমরা কি বিশ্বাস করো? তখন কুরাইশরা এক বাক্যে বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ আপনার মুখে কখনোই মিথ্যা কথা শুনি নাই, আপনি যা বলছেন সত্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এইটাও শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন সুসংবাদ দিয়ে, তোমাদের জন্য সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একমাত্র আল্লাহকে মানো, না হলে তোমাদের জন্য রয়েছে শাস্তি। তখন ওই যে কুরাইশ বংশের মধ্যে এর মধ্যে চেঁচিয়ে উঠলেন আবুল আহাব, তার চাচা, বললেন, ধ্বংস হোক সে মুহাম্মদ। কি বললেন? পরবর্তী কি নবীকেই বলেন ধ্বংস হও নবী, নাউজুবিল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরশ থেকে সূরা লাহাব নাজিল হয়। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার অর্থ ধ্বংস হোক লাহাব। ইনশাআল্লাহ এই আয়াত নিয়ে যখন কথা বলবো তখন বুঝতে পারবে। তখন আবু লাহাব ধ্বংস এবং তার স্ত্রীও ধ্বংস। তার স্ত্রী কেন? কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে কোনো বাড়িতে যায়, তখন ওই আবু লাহাবে উম্মে জামিল যায় যে বলতে, ওই মোহাম্মদ তো জাদুকার, মোহাম্মদ তো মিথ্যাবাদী, সবকিছু যত রকম খারাপ কিছু আছে বলতেন। এবং তার সরাসরি তাকে গালাগালিও করছে, তাকে গালাগালি করছেন। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে বলে ধ্বংস হোক দুজনই, আবুল আহাব তার স্ত্রীও। সেই স্ত্রী কিভাবে ধ্বংস হয়েছে আসাদুন নূর শুনে রাখো, শুনে রাখো কিভাবে ধ্বংস হয়েছে। উম্মে জামিল সে ছিলেন একজন কাঠোরিয়া, কাঠ কাটতেন এবং তা বিক্রি করতেন। সে কাঠগুলো যখন জঙ্গলে যাইতেন তখন কাঠগুলো কাইটে কিছু বস্তা ভরে নিয়ে আসতেন। বস্তা ভরে যখন ওই কাঠের ওই গাছের যখন কাঁটাগুলো থাকতেন তখন ওই কাঁটাগুলো আরেকটা বস্তায় ভরতেন, আরেকটা বস্তায় ভরে নিয়ে আসতেন। যারা যারা ইসলাম গ্রহণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশ দিয়ে বিছায় দিতেন। যখন চারপাশ দিয়ে বিছায় রাখতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হইতেন আরবে রাত, তখন জুতা, মক্কাবাসীরা জুতা পরতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁটার উপর হাঁটতেন তখন যেন রেশমি কাপড়ের যেরকম পাপুস ওরকম যেন ন্যায় মতো হয়ে থাকত। সুবহানাল্লাহ। তখন কাটা কাটা মনে হতো না, তখন নরম বায়ু তোলা জাতীয় মতো হয়ে যেত। তারা তো মনে করতো নবীকে কষ্ট দিছে, নবীকে কষ্ট আঘাত দিছে, কাটা ঢুকে গেছে। আল্লাহ তাআলা তাদের জন্য কেমন? নবীর জন্য একবারে তোলার ন্যায়, যেন ওই কাটাও যেন তোলার ন্যায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ছিল হলো ওই যে নবীর শত্রু, যেটা আজ হলো আমাদের কোরআনের শত্রু। এই শত্রুগুলো মনে রাখো, যত তোমরা এদিকে আগাবা, যত তোমরা আমাদের কষ্ট দিবা, আল্লাহ তাআলা ততটা আমাদের জন্য সহজ করবে। এখনো সময় আছে। এই আয়াতের দিকে তাকিয়ে, হিদায়াতের দিকে তাকিয়ে চলে আসো দ্বীনের পথে। এখনো তওবা করার স্থান আছে, এখনো সুযোগ আছে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা আয়াত এইভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন।